السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنزل القرآن في شهر رمضان، والصلاة والسلام على محمد خير الأنام وعلى آله وأصحابه الكرام إلى يوم القيامة. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. जनाब सदर मोहतरम दोस्तों, अभी मैंने आखिरी किताब बासवाब की एक आयत तिलावत की है। उसका तर्जमा ये है कि ईमान वालों, तुम पर रोज़े फ़र्ज़ की गए जैसा कि तुम पहले उम्मतों पर फ़र्ज़ की गए, ताकि तुम मुत्तकी बन जाओ। इस्लाम की बुनियादी तालीमात ईमान, नमाज, ज़कात के बाद रोज़ा है। रमज़ान के पूरे माह के रोज़े मुसलमानों पर फ़र्ज़ की गए। जो शख्स बिला अज़री शरीर रमज़ान के एक रोज़ा भी छोड़ दे वो बहुत बड़ा गुनाहगार है। फरमाया हमारे जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने, बिला अज़र कोई एक रोज़ा भी छोड़ दे, वो अगर उसके बदला सारे उम्र भी रोज़ा रखते तो उसका हक अदा ना हो सकेगा। रोज़ा एक ऐसी इबादत है जो इस्लाम ही में फ़र्ज़ नहीं हुआ, बल्कि जितने मुजाहबे सब में किसी न किसी का शक्ल रोज़ा का वजूद है। हिंदू हो, ईसाई, बद हो, बुद्ध हो या मूसाई, सभी रोजा रखते हैं। तौरीत और इंजील की सिफात गवाह है। तारीख का वही भी बताए कि रोजा एक ऐसी इबादत है जो दूर में अदा की गई है। रोजा क्या है? रोजा एक ऐसा अमल है जो हमें फरिश्ते की सब में लकर करता है। फरिश्ते न खाते हैं न पीते हैं, उनकी पूरी जिंदगी इला अहकाम की तामील में गुजरती है। अल्लाह ताला हम लोगों को सही ढंग से रोजे रखने का तौफीक दे। आमीन। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। वअन अनस इब्न मालिक रज़ियल्लाहु अन्हु अन्न नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम रआ अअराबिय्यन यक़ूलु फिल मस्जिद फ़क़ाल दअूहु हत्ता इज़ा फ़रग़ बिमाइन फसब्ब अलैहि रवाहुल बुखारी। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি, উপস্থিত উলামা, হযরত, ইলম পিপাসু আমার ভাইয়ারা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 12 নম্বর সূরা, আয়াত নম্বর 107, সূরা আম্বিয়া। হে নবী, আপনাকে প্রেরণ করেছি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। I have sent you as a rahmat, as a blessing of all earth. বিশ্বনবী ছিলেন সব হার্টেড, ক্ষমতা হৃদয়ের মানুষ, ব্রড মাইন্ডেড, বড় মনের, খোলা মনের মানুষ ছিলেন, ন্যারো মাইন্ডেড ছিলেন না। তাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বিশ্বনবী একদিন বসেছিলেন, হঠাৎ করে একটি লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীগণ বললেন, হুজুর, আপনি দাঁড়ালেন কেন? ইন্নাহু ইহুদিয়্যুন, সে তো ইহুদি। বিশ্বনবী বললেন, সে কি মানুষ নয়? হোক না সে ইহুদি, হোক না সে খ্রিস্টান, হোক না সে আস্তিক আর নাস্তিক। I have sent you as a rahmah, as a blessing of all earth. মাতার মাহদিরিন, মহানবী ছিলেন গোটা বিশ্বের মানুষের আদর্শ। মানুষের জীবনে যত রকম কাজকর্ম আছে সবকিছু সম্পর্কে নির্দেশ দান করেছেন। তাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তিনি হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। তিনি ছিলেন এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরের আদর্শ, যুবকের আদর্শ, তরুণের আদর্শ, বৃদ্ধের আদর্শ, সেনাপতির আদর্শ, শ্রমিকের আদর্শ, পিতামাতার আদর্শ, স্বামীর আদর্শ, রাষ্ট্রপ্রধানের আদর্শ। তিনি ছিলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য ও মহত্তম আদর্শ তোমাদের রাসূল। তোমার রাসূলের উপর রয়েছে উত্তম আদর্শ। ওই নবী আমাদের মডেল। আমরা ফলো করব ওই নবীকে।
ওই নবীর আদর্শ আমার আদর্শ। ওই নবীর আদর্শ কার আদর্শ? চিৎকার করে বলুন, কার আদর্শ? আমার আদর্শ। ওই নবীর আদর্শ আমার আদর্শ। ওই নবীর আদর্শ আপনার আদর্শ। ওই নবীর আদর্শ জনতার আদর্শ। ওই নবীর আদর্শ গোটা বিশ্বের জাতির আদর্শ। রাখবেন, শুধু নামাজ দিয়ে সমাজ গড়ে তোলা যায় না, শুধু শিক্ষা দিয়ে সমাজ গড়ে তোলা যায় না, শুধু ডিগ্রি অর্জন করে সমাজ গড়ে তোলা যায় না, শুধু টেকনোলজি দিয়ে সমাজ গড়ে তোলা যায় না। সমাজ গড়ে ওঠে একমাত্র বিশ্বব্যাপী আদর্শ, হিংসা মুক্ত আদর্শ আচরণ দিয়ে। अल्लामा इकबाल ने क्या खूब कहा, उसने किरदार से नूर मुजस्सम हो जा, उसने किरदार से नूर मुजस्सम हो जा, कि इब्लीस भी तुझे देखे तो मुसलमान हो जाए। मोहतरम हाजिरीन, এই পৃথিবীর বুকে মানব সভ্যতা যখন নারীর কোনো অধিকার ছিল না, এমনকি কন্যা সন্তান জন্ম করে তাকে হত্যা করা হতো মাটি চাপা দিয়ে, সেই নারী বিরোধী মতবাদের বিরুদ্ধে চিৎকার করে ঘোষণা করেন বিশ্বনবী বিআইয়ি জামবিন কুতিলাত, এবং সেই নারী বিরোধী মতবাদের বিরুদ্ধে চিৎকার করে ঘোষণা করেন বিশ্বনবী বিআইয়ি জামবিন কুতিলাত। সেই অধিকার বঞ্চিত নারী সমাজকে তার মর্যাদার সিংহাসনে বসিয়েছে বিশ্বনবী। এমনকি জাহেলি সম্প্রদায় যুগ যুগ ধরে বিয়ে শাদীর ব্যাপারে নারীর কোনো অধিকার ছিল না, যৌনতার সম্পর্ক করা হতো বিবাহের ব্যবস্থাপনা ছাড়াই। এই কারণে আজ পর্যন্ত